প্রেক্ষাগৃহের পর এবার টিভি পর্দায় মুক্তি পেতে চলেছে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর 840 তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি। আগামী 3 জানুয়ারি দেশের 3টি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতি ভিত্তিক এই স্যাটায়ার। সে উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ পেয়েছি, সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে, এটাই আমার জন্য বড় বিষয়। টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের 3টি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। সবশেষে তিশা জানান, চ্যানেল আইতে দেখানো হবে রাত 8টা 20 আর টিভিতে রাত 8টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত 10:30টায়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।